মানব দেহ শ্রেষ্ঠ জনম, 84 লক্ষ জনম ভ্রমণ করার পরে শেষে মানব দেহ পাওয়া যায়। তার মধ্যে 4 লক্ষ বার মানব দেহ আর 80 লক্ষ কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি ইত্যাদি জন্ম নিতে হয়। আমরা দেখেছি পশু পাখি গাছপালা হয়ে জন্ম নিলে আমাদের কত কষ্ট হয়। আমরা দুর্লভ জন্ম পেয়ে আগের যে কুকুরকুলে এবং কীট পতঙ্গ কুলে জন্মগ্রহণ করেছিলেন সে কথা ভুলে গেছি। যারা পূর্ব জন্মের কথাগুলো স্মরণ রেখেছে তারাই আজকে সংসার ত্যাগ করে বৈষ্ণব হয়েছে। তারা জানে যে মানব দেহ পেতে হলে জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। জগতে সবাইকে সমভাবে ভালোবাসতে হবে। যদি পশুর ন্যায় হিংসা প্রবৃত্তি থাকে তাহলে আর কোনোদিনই মানব দেহ পাওয়া যাবে না। ঘুরে সেই পশুকুলেই জন্মগ্রহণ করতে হবে। চোখের সামনে দেখছি পশুকুলে জন্ম নিলে কত কষ্ট পেতে হয়। গোবিন্দ বারবার স্মরণ করে দেয়, মানুষ হয়ে জন্ম নিয়েছ, মানুষের কর্ম করো, তবেই মানুষ হতে পারে। হ্যাঁ, মানুষের মতো উত্তম আর কেউ হয় না। মানুষ ভালো মন্দ সবই বুঝে, কিন্তু আমি কই বুঝলাম? গোবিন্দর দেওয়া কথাটা ভুলে গিয়ে আজকে মায়ার সংসারে পড়ে পশুর আচরণ করছি, মিথ্যা কথা বলছি, অনাচার করছি। কিন্তু শেষের দিনে আমাকে কৈফিয়ত দিতে হবে যে অন্যায় অত্যাচার করলে কি সাজা। এখানে ভাগবতে একটা সিদ্ধান্ত দিলেন, একজন ভক্ত কোনোদিনই পুণ্য কাজ করেনি, অপরাধ করেছে। হ্যাঁ, কিন্তু দেখো গোবিন্দের খেলা। সবাই ভোলানাথের মাথায় জল ঢালছে, উনিও সেদিন ইচ্ছা করলো আজকে আমি একটু ভোলানাথের মাথায় পুষ্পাঞ্জলি দেবো। কেন এটা মনে হলো? তার আজকে শেষ দিন। সে কিন্তু জানে না আজকেই তার শেষ দিন, তাই লাইনে দাঁড়িয়েছে, কিন্তু মনটা ছটফট করছে কখন আমি গিয়ে সেই ভোলানাথের মাথায় পুষ্প দেব। সেই সময়টা তার কাছে খুব কঠিন হয়ে গেলে সেদিন অনেক ভিড়ের মাঝে থেকে ভোলানাথের মাথায় পুষ্প দিতেই প্রাণ ত্যাগ করলেন। দেওয়ার সময়টা কতখানি ছিল জানো? মাত্র 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট, 10 মিনিটের মধ্যে প্রাণ ত্যাগ করলে। এখানে আমরা যে কেউ প্রাণ ত্যাগ করলে তার পরমাত্মা আত্মাটাকে কে নিয়ে যায় জানো? ধর্মরাজ যমের দূত, যমদূত এসে সেই মানুষটির আত্মা নিয়ে জমালয়ে জমা করলে। যমরাজ বলছে চিত্রগুপ্তকে, চিত্রগুপ্ত খাতা খুলে দেখো তো এ কতটুকু অপরাধ করেছে, কতটুকু পুণ্য করেছে। যমরাজ খাতা খুলে দেখছে কোনো দিনই পুণ্য করেনি, শুধু অপরাধ আর অপরাধ করেছে। ধর্মরাজ যখন বলছে না এমন তো হতে পারে না, সে তো মানুষ, কোনোদিন না কোনোদিন একটা পুণ্য করেছে। একটা মানুষ কাউকে 1 টাকা দক্ষিণা দেয়, কোথায় গানে গেলে দান করে, ভিখারিকে দেয়, কোথাও সাধুসঙ্গ করে, বলছে কোথাও কিছু করেনি। ভালো করে খাতাটা চিত্রগুপ্ত খুলে দেখো তো। আবার খুলতেই দেখছে মৃত্যুকালে 10 মিনিটের জন্য ভোলানাথের মাথায় পুষ্পাঞ্জলি দান করেছে, তার জন্য 10 মিনিট সাধুসঙ্গ করেছিল। ভোলানাথ পরম বৈষ্ণব, বৈষ্ণবের সঙ্গ করলে কৃপা কত সুন্দর। যমরাজ সেই আত্মাকে বলছে তুমি 10 মিনিটের সঙ্গে সাধুসঙ্গ করেছো, ভোলানাথের সঙ্গ করেছো, তার জন্য 10 দিন তুমি গোলক প্রাপ্তি হবে, 10 দিন থাকতে পারবে। আর যত অপরাধ করেছো শত অপরাধের সাজা তোমার নরকুণ্ডে বসে ভোগ করতে হবে। আমরা জানি পুণ্য করলে অপরাধ খণ্ডন হয় না, কোনোদিনই নয়। পুণ্য আলাদা আর পাপ আলাদা। এখানে জিজ্ঞাসা করতে 10 দিন তুমি বৈকুণ্ঠে থাকতে পারবে, তো কোনটা আগে পড়বে? দেখো ভক্ত যদি ভক্তির জায়গায় দাঁড়িয়ে যায় তার কত সুন্দর মনোবৃত্তি তৈরি হয়। ধর্মরাজ যমকে করজোরে বলছে প্রভু
সারা জনম তো আমাকে নরককুণ্ড ভোগ করতে হবে, কৃপা করে আমার 10 দিনের জন্য বৈকুণ্ঠে দর্শন করিয়ে দাও। ধর্মরাজ যমলোকে থেকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলে। দেখুন, 10 মিনিটের সাধু সঙ্গে 10 দিন বৈকুণ্ঠ দর্শন পেল। এবার উনি 10 দিনের সুযোগ পেয়ে সেই বৈকুণ্ঠীকে 10 দিনই ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি সবার সঙ্গে সাধু সঙ্গ করে, তাহলে 10 মিনিটে যদি 10 দিন হয়, 10 দিন সাধু সঙ্গ করলে তাহলে কত হয়েছে? 10 দিন যখন পূর্ণ হয়েছে, তখন ধর্মরাজ যম বলছে, ওকে নরকে নিয়ে এসো। চিত্রগুপ্ত খাতা খুলে দেখছে, প্রভু এ তো 10 দিনে 10 মিনিটে 10 দিন পেয়েছে, 10 দিন করে সাধু সঙ্গ করেছে, এর অনেক পুণ্য লাভ হয়েছে। বলছে অনেক দিন বৈকুণ্ঠে থাকতে পারে। গোবিন্দের কৃপা দেখো, 10 মিনিটে সাধু সঙ্গে 10 দিন পেল। এবার 10 দিন সাধু সঙ্গ করে সারা জনম বৈকুণ্ঠে থাকার অধিকার পেল, নরক ভোগ করতে পেল না। এত সুন্দর সাধু সঙ্গ, ভাগবত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, যার কৃপায় বৈকুণ্ঠ ধামে সারা জনম থাকার অধিকার মেলে, আমরা এই সুযোগ পেয়ে, এই ভালো বন্ধ বুঝে, তবু আমরা সাধু সঙ্গ করি না, সৎসঙ্গে যাই না, সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করি না। গুরু কৃপাই কেবল গুরু ভাগ্যবান জীব যদি গুরু কৃষ্ণ প্রসাদে বা ভক্তিলতা বীজ যদি গুরু কৃপা করে তাকে ভক্তিলতার বীজ দিয়ে দেয়, তাহলে তার দ্বারা জগতে কল্যাণ হয়ে যায়। গুরু কৃপাই কেবলম। তাই সাধুসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সৎসঙ্গ লভমাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। জয় রাধে গৌর।